একজন বিবাহিত মেয়েকে একটা অবিবাহিত ছেলে শুধুমাত্র ব্যবহার করার জন্যই ভালোবাসে, তাকে বিয়ে করার জন্য কিংবা সংসার করার জন্য কখনোই ভালোবাসে না। বিয়ের আগে আমার একটা বয়ফ্রেন্ড ছিল, তার সাথে আমার দীর্ঘ 6 বছরের রিলেশন ছিল, কিন্তু হঠাৎ করেই এই 6 বছরের সম্পর্ক ভেঙে সে অন্য একটা মেয়ের হাত ধরে এবং আমাকে বলে দেয় আমি যেন আমার নিজের রাস্তা দেখি। আমাদের সম্পর্কের কথা দুই পরিবারের সবাই জানতো, আর দুই পরিবারের সবাই আমাদের সম্পর্কটা মেনে নিয়েছিল, কিন্তু ওই যে আমি যাকে চাই সেই তো আমাকে চায়নি, সে অন্য কারো প্রতি আসক্ত হয়ে গিয়েছিল। শেষমেশ আমি কিছুই করতে পারি না, যাকে আমি এতটা চেয়েছিলাম সে আমাকে একদমই ভালোবাসেনি। এক পর্যায়ে আমি ডিপ্রেশনেই চলে যাই। শান্তর এই ধরনের আচরণে আমার বাবা মা বুঝে গিয়েছিল যে সে আমাকে কখনোই বিয়ে করবে না। আমি যাকে ভালোবাসতাম তার নাম ছিল শান্ত। তারপর আমার বাবা মা একটা ছেলেকে পছন্দ করে আমার বিয়ে দিয়ে দেয়, কিন্তু বিয়ের আগ পর্যন্ত আমি শান্তকে বলেছি সে চাইলে এখনো আমার জীবনে ফিরে আসতে পারে। আমি তাকে বারবার বলেছি আমি বাবা মার পছন্দ করা ছেলেকে কখনোই বিয়ে করতে চাই না, কিন্তু সে অন্য একটা মেয়ের প্রতি এতটাই আসক্ত ছিল যে আমাকে অনেকভাবে অপমান করত। তারপর এক প্রকার জেদ করেই আমি আমার স্বামীকে বিয়ে করে ফেলি, আর বিয়ের পর আমাদের সংসারটা ভালোই চলছিল। কিন্তু আমার যখন দুটো বাচ্চা হয়ে যায় তারপর থেকে আমার হাজবেন্ডের সাথে আমার মাঝে মাঝে অনেক ঝামেলা হতো। বিশেষ করে আমার হাজবেন্ডের পরিবারের সাথে প্রায় সময় আমার বনিবনা হতো না। তখন আমি মাঝে মাঝেই ফেসবুকে কষ্টের স্ট্যাটাস দিতাম, আর সেগুলো দেখে নাকি শান্তর মনে আমার জন্য অনেক মায়া হতো, আর সে নাকি বুঝে গিয়েছিল যে সংসার জীবনে আমি সুখী নই। একদিন তো সে আমাকে মেসেজ দিয়ে বসে, যেহেতু আমরা ফেসবুকে ফ্রেন্ড ছিলাম না, আর শান্ত অনেক দিন হলো দেশে আসে না, তার সাথে প্রায় কয়েক বছর আমার দেখা সাক্ষাৎ নেই, কথাও নেই। আমার বিয়ের 1-1.5 বছর পরে সে বিদেশ চলে গিয়েছিল। সময়ের সাথে সাথে নাকি অনেকেই পরিবর্তন হয়ে যায়, সেও অনেক পরিবর্তন হয়ে গিয়েছিল। তবে ফেসবুকে কিন্তু আমাদের ফ্রেন্ড ছিল না। মেসেজটা দেখে আমি অবাক হয়েছিলাম। তারপর থেকে তার সাথে আবারও কথা বলা শুরু করি আমি। সে আমার অনেক প্রশংসা করত, বলতো আমি নাকি আগের থেকে আরো বেশি সুন্দরী হয়ে গিয়েছি। যদিও আমি 2 বাচ্চার মা, তবুও তার মুখে এই প্রশংসা শুনে আমার অনেক আনন্দ লাগতো, আর আমি নিজেকে সত্যি সত্যি সেরকমই ভাবতাম। তবে প্রথম আমি শান্তর সাথে খুব একটা কথা বলতে চাইতাম না, কিন্তু আমার হাজবেন্ড যখন আমার সাথে খারাপ ব্যবহার করতো তখন শুধু আমি তার সাথে কথা বলতাম। আমার কেন জানি তার সাথে কথা বললে এই মনটা অনেক ভালো হয়ে যেত। কিন্তু তার সাথে এই পুনরায় কথা বলা, টুকটাক SMS করা, আবার ভিডিও কলে মাঝে মাঝে কথা বলা, এটাই যে আমার জীবনের কাল হয়ে যাবে এটা আমি কখনোই ভাবিনি। যে ছেলেটা কিনা 6 বছরের সম্পর্ক ভেঙে অন্য একটা মেয়ের কাছে চলে গিয়েছিল, সে যে আমাকে আবারও ধোঁকা দিবে না এটা আমি কখনো মাথায় আনি। আমার হাজবেন্ড সারাদিন অফিসেই থাকতো, আর সেজন্য তার সাথে আমার খুব একটা কথাও হতো না। সারাদিন কাজ করে রাত্রে যখন সে বাসায় আসতো তখন আমি সাথে সাথে তাকে বলা শুরু করতাম যে তার পরিবারের লোকজন আমার সাথে কেমন ব্যবহার করতো, আর এগুলো যখন বলতাম আমার হাজবেন্ড অনেক বিরক্ত হতো আমার প্রতি, আর আমাকে অনেক গালিগালাজও করতো মাঝে মাঝে। তবে আমার হাজবেন্ড অনেক ভালো লোক ছিল। আজকের এই গল্পের সাথে আমার ব্যক্তিগত জীবনের কোনো সম্পর্ক নেই, একটা আপুর লাইফ স্টোরি শোনাচ্ছিলাম। তবে এটা ছিল গল্পের প্রথম পার্ট। যদি দ্বিতীয় পার্ট শুনতে চান বেশি বেশি কমেন্টস করবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।